হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো বাইরে বৃষ্টি আর ঘরে গরম। বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে সেই পরিমাণের গরম। বৃষ্টি ভেজা দিনে ওয়েদারটাও কি সুন্দর। প্রচুর পরিমাণে কিন্তু মেঘও ডাকতেছে। তো আমি আজকে তোমাদেরকে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তাই আমি আজকে একটা প্রোডাক্ট বানাবো, তাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে ভালো করে চুড়িয়ে এই যে এখন তার এই যে রস বের বেরাচ্ছি। বর্ষাকালে সকলেরই প্রচুর পরিমাণে হেয়ার ফলের সমস্যা, আর আমার তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, বুঝতেই পারছি না কী করব। এদিকে আমার পেঁয়াজের রস বের করানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নেব। এটাকেই এখন চুলে এই যে মাখবো। কি করব, এই বৃষ্টির দিনে সকলেরই তো হেয়ার ফল হচ্ছে, আর মানে প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে, মানে দেখে প্রচুর পরিমাণে কষ্ট লাগছে। ভাবতেছি যে কী যে করি, তাই এখন এই পেঁয়াজের রসটাই মাখবো। আর আমার তো অত পয়সা নেই যে দামি দামি প্রোডাক্ট কিনে মাখবো, তাই বাড়িতে বসেই যদি কিছু করা যায় তো সেটাই এখন করতেছি। তোমরাও চাইলে কিন্তু পেঁয়াজের রস নাকি ভালো মাখলে, তাই আমিও একটু মেখে নিচ্ছি, দেখি কি হয়। চেষ্টা তো করতেই হবে জীবনে। আর কিছু সময় আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কোনো মতেই কিন্তু কমছে না। গরম কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো চলো আমি এটাকে এখন মেখে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি এই যে পেঁয়াজের রসটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো চুলটাকে কি সুন্দর মানে ভালো করে গড়ায় গড়ায় ভিজিয়ে মেখে নিয়েছি। এটাকে আমি এখন 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে তারপরে আমি শ্যাম্পু করব। এটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি। তোমরাও চাইলে পেঁয়াজের রস কিন্তু মাখতে পারো। পেঁয়াজের রস কিন্তু মানে অনেকটা চুল মজবুত করে, চুলটা কি সুন্দর সিল্কি সিল্কিও লাগে। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। বিকেল বেলা একটু ঘুরু করতে বেরিয়েছি। এই যে আমি একটা কানে ফুল তুলে গুঁজে নিয়েছি। এই চারিদিকটা দেখো সবুজে ভরা ক্ষেত, আর মাঠটা দেখো বিশাল বড়। পুরোটা তবুও দেখায়নি, কিন্তু মাঠটা অনেকটাই বড়। বাড়ির সবাই, আমি, মা, বৌমা আর আমার বান্ধবী ললিতা, সবাইকে নিয়ে আমি এখন মাঠে ঘুরতে বেরিয়েছি। এই যে দেখো এবার আমার বান্ধবী ললিতাকে দেখো, এই যে আমার বান্ধবী আর তার ছেলে, ওদেরকেও সাথে নিয়ে নিয়েছি। বললাম চল ঘুরে আসি। ভাই শাড়ি দেয়নি, সে আমার খুদরা দিচ্ছে, দুটো শাড়ি দিছে। হ্যাঁ লোকটা রিং করে